হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের ট্রেলার এবং টিজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমার সিং চমকিলা এবং আরেকটা হচ্ছে সাবরমতী রিপোর্ট। তার প্রথমে যদি আমরা কথা বলি আমার সিং চমকিলার ট্রেলার নিয়ে, ছবির পরিচালক ইমতিয়াজ আলী, ছবিতে মিউজিক করেছে এআর রহমান, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে দিলজিৎ। মানে এটা হচ্ছে ডেডলি কম্বিনেশন। আমি চাই ইমতিয়াজ আলী দারুণভাবে কামব্যাক করুক এবং এই যে ছবি, এর থেকে আমার মনে হয় না বেটার কামব্যাক তার আর কিছুতে হবে। ছবিটা 12ই এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়া শুরু হবে। তো এই ছবির যখন কাস্ট রিভিল করা হয়েছিল, দিলজিৎ রয়েছে এবং আমার সিং চমকিলা তার চরিত্রে অভিনয় করছে, যখন দুটো ছবি পাশাপাশি রাখা হয়েছিল অ্যানাউন্সমেন্টের সময়, তখনই সেই লুক দেখে সবাই অবাক হয়ে গেছিলো। এবং এরকম সোলফুল মিউজিক হবে ছবির, জাস্ট দেখো যা গানের ভাইবস আমরা পাচ্ছি। এবার এই যে আমার সিং চমকিলা, তার সম্পর্কে কিন্তু কিছু জিনিসপত্র আমাদের জানা উচিত। যে এই যে তার গান সম্পর্কে কথা বলছে, সে এরকম ধরনের গান লিখতো, তারা এই ট্রেলারটা দেখে তার সম্পর্কে জানছে। তিনি কিন্তু এমন গান লিখতেন, এমন গান গাইতেন, যেই সিচুয়েশানটা তিনি দেখেছেন সমাজে সেটা ঘটছিল। পাঞ্জাবের এই যে সবাই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছিল, সেই সময় পুরুষতান্ত্রিক সমাজ ছিল, পুরুষরা কি করতো, তারা এই যে হট টেম্পার ছিল, মেয়েরা তারা কেন এগুলো সহ্য করে নিত, বিভিন্ন ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, এইগুলো নিয়ে সে গান লিখতো। এবার যেগুলো ইয়াং অডিয়েন্সের কাছে, ইয়াং জেনারেশনের কাছে খুব মুখরোচক ছিল, যেই কারণে তারা ওই গানগুলোর সাথে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারতো, সুর খুব ভালো লাগতো, ওর গলা খুব পছন্দ ছিল। এবার যারা হচ্ছে বয়সে বড় ছিল, তাদের মনে হতো যে এটা তো সমাজের সত্যি কথা বলছে, এটা তো আমাদের রূপ দেখিয়ে দিচ্ছে, তো এইটা গান কি করে হতে পারে। এবং মেয়েদের মনে হতো এই যে তাদের অসহায়ের দিকটা এরকমভাবে উঠছে, তাদের হাজব্যান্ডের কথাগুলো, তাদের এই ঘরের কথাগুলো বাইরে কিভাবে আসতে পারে। ঠিক আছে, এই যে অ্যাফেয়ারগুলো, এগুলো তারা করছে, কিন্তু এগুলো লোকে জানবে কেন, যেই কারণে একটা বড় অংশ পাঞ্জাবে তার আগেনস্টে চলে গেছিলো। ঠিক আছে, কিন্তু তার যে সৃষ্টিগুলো ছিল, সেটাই কিন্তু তার কখনো এরকম মনে হয়নি যে এটা আমি করছি কেন, বা এটা আমি বন্ধ করে দিই, এটা কিন্তু কখনো সেই মানুষটার মনে হয়নি। ঠিক আছে, এবার যাই হোক, তাকে খুব অল্প বয়সেই মেরে দেওয়া হয়েছিল এবং তোমরা ট্রেলার দেখে সেটা বুঝতেই পারছো। এবার হচ্ছে এখানে যদি আমি ট্রেলারে আসি, তা এই ট্রেলারের মধ্যে দেখবে ওর গান এবং ওর যে ইনোসেন্ট দিকটা, এবং সেটা একটু লাউড না। আর দিলজিৎ তো একজন ব্যাপক পারফর্মার, সেটাকে এত সুন্দর করে ইমতিয়াজ আলী ধরেছে। ওই যখন ও বলছে যে আমি কারখানায় কাজ করি এবং আমার মাথার মধ্যে গান চলে, ঠিক আছে, বলে তুই কে, তোর কী পরিচিতি, বলে আজকে নেই একদিন হবে, ওর নামটা চমকিলা বলে দেয় এবং ও বলে তোকে কে মনে রাখবে। ঠিক আছে, ওর যে ক্যারেক্টারটা, এবং এন্ডে দেখো যে আগে তো আমি নায়ক হতে চেয়েছিলাম, আরেকজন বলছে আমিও চেয়েছিলাম, বলে পাঞ্জাবে বোধহয় সবাই নায়ক হতে চায়। তো এই যে ফানি মোমেন্টসগুলো, সেগুলো কিন্তু খুব লাউড করার না, কিন্তু ওগুলো শুনলে কিন্তু মুখে একটা হাসি ফুটে আমাদের ওঠে। এবং মেকিংটা দেখো, ওই যখন গান গাইছে এবং ওর গানটা কীরকমভাবে এফেক্ট ফেলছে, তাকে যেরকমভাবে ক্যাপচার করা হয়েছে, প্যান রাউন্ড ঘুরছে, ওই পোর্শনটা দেখো, যেরকমভাবে ওর পপুলারিটি বাড়ছে, পরিণীতির সাথে ওর পরিচিতি হলো। ঠিক আছে, সেখান থেকে ওর যে হাসিটা, সেটার মধ্যে একটা অদ্ভুত মায়া রয়েছে, ভালো লাগা রয়েছে, এবং দুজনের কেমিস্ট্রি ভালো লাগছে, যেরকমভাবে শ্যুট করেছে। এই পাশে সমাজের গানটা কীরকমভাবে এফেক্ট ফেললো, সেটা কীরকমভাবে ছড়িয়ে গেল। এবং যখন ওই জায়গাটা বললো না যে তাদের কাজ হচ্ছে গুলি করা, আমার কাজ হচ্ছে গান করা, আমি গান করব, এবং ওই কাপড়টা উঠছে, সে তাকিয়ে রয়েছে একদম স্পিড র্যাম্পে, ব্যাপক, এত সুন্দর লাগছে দিলজিৎকে। আর হচ্ছে মিউজিক, এবং দেখবে তারা এমনই গান ব্যবহার করেছে যেগুলো খুব ফাস্ট চলছে, মানে যাতে সেই গানের যে লিরিক্সগুলো, সেগুলো এখনও রিভিল না হয়। মিউজিক ছবির ডেফিনেটলি খুব ভালো হবে, এবং বরাবরই ইমতিয়াজ আলীর ছবিতে সেটা হয়ে থাকে। আমি চাই দারুণ কিছু গান হোক, এবং এই ট্রেলারটা ব্যাপক ব্যাপক ট্রেলারটা। তো এই ছবিটা আশা করছি খুব ভালো হবে, এবং ছবিটা এমন নোটে শেষ হবে, বহুদিন আমরা মনে রাখবো, আমরা খুব ইমোশনাল হব। দেখার ছবিটা কেমন হয় আমি ডিসক্রিপশনে ট্রেলারের লিঙ্ক দেবো, তোমরা অবশ্যই চেক আউট করো। এরপর আমরা কথা বলবো সাবরমতী রিপোর্টের টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। ছবির কাস্টিং ভালো, বিক্রান্ত মেসি আছে, রাশি খান্না আছে, রিধি রোগড়া আছে। কিন্তু এই যে টিজারটা, এটা পরিষ্কার করে এটা আরও একটা প্রোপাগান্ডা ছবি। এবং জাস্ট দেখো, প্রত্যেক বছর এরকম প্রোপাগান্ডা ছবি কত পরিমাণে আসছে, মানে রিসেন্ট ইয়ারে এটা ভীষণভাবে বেড়ে গেছে না, স্বাভাবিক। এবং এর শেষের যে ডায়ালগটা হিন্দি নিয়ে, ভারত ইন্ডিয়া না, এই পোর্শনটা নিয়ে, সেটা সত্যি প্রবলেমেটিক। মানে ভারতের রাষ্ট্রীয় ভাষা তো হিন্দি নয়, কিন্তু এরা কাইন্ড অফ এটা প্রুফ করেই ছাড়বে। এবার অনেকেই ভাবেন ভারতের রাষ্ট্রীয় ভাষা বা জাতীয় ভাষা হিন্দি, সেটা নয়, সেটা সরকারি ভাষা। যখন সংবিধান গঠন করা হয়, একবার বিবেচনা করা হয় যে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে গণ্য করা হোক। সেই সময় রিসার্চ বলে যে ভারতবাসীর মধ্যে প্রায় 40% থেকে 45% মানুষ যারা হিন্দি বলতে পারে। তো
তো কী করে সেই ভাষাকে রাষ্ট্রীয় ভাষা বা জাতীয় ভাষা করা যাবে। ইভেন 2010 সালের গুজরাটের হাইকোর্টে হিন্দিকে জাতীয় ভাষা মর্যাদা দিতে অস্বীকার করে। ভারতে 100-র বেশি কথিত ভাষা রয়েছে, যার মধ্যে 20 থেকে 22টা হচ্ছে সরকারি ভাষা। এবং অডিয়েন্সের কাছে যারা এই সম্পর্কে একটু কম জানে, যাদের ঠিক আছে ম্যানিপুলেট করে নেওয়া সহজ, তারা এটা বিশ্বাসও করে নেবে। মানে হয়তো কোনদিন ঘোষণাও হয়ে যাবে যে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি ভাষা, কিন্তু সেটা পুরোপুরি ভিত্তিহীন কথা। এবং আমাদের এখান থেকে যারা এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করছে, যারা এই বিষয়টাকে মানছে, মানে তারা নিজেরা কথা বলছে বাংলাতে, তারা বাঙালি, বাট তারাও হয়তো এরকম ধরনের ছবিকে সাপোর্ট করছে, এই পুরোপুরি হিপনোটাইজড হয়ে গিয়ে এই কথাগুলো তাদের এরকমভাবে ব্রেন ওয়াশ করছে, তারা বাধ্য। আর বিক্রান্ত মেসির থেকে এরকম একটা ছবি মানে আমি জাস্ট এক্সপেক্টই করি না। তবে হ্যাঁ, এই টিজারটায় যেভাবে ওই পুরোপুরি ট্রেনের সিকোয়েন্সগুলো দেখাচ্ছে, যেরকমভাবে সেখানে হ্যান্ডেল শট ব্যবহার করা, যেরকমভাবে টিজারটাকে ইন্ট্রিগিং বানিয়েছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। আর্টিকেল 370 সেই ছবিটার ক্ষেত্রে আমি বলেছিলাম, ছবিটার মোটিভ যেটা, ছবিটা প্রোপাগান্ডা হতে পারে, বাট ছবির মেকিং, ছবির সাউন্ড ডিজাইন, ছবিতে পারফর্মাররা, ছবির স্ক্রিন প্লে, সেগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপ্রিসিয়েট করার মতো। সেটা কিন্তু বাস্তারের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করার মতো নয়, কিন্তু সেটা আর্টিকেল 370-র ক্ষেত্রে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়। আবার এই ছবিটার ক্ষেত্রেও সেই অ্যাপ্রিসিয়েশনটা দরকার। সেই ছবির মেকিংয়ের ক্ষেত্রে, ন্যারেটিভের ক্ষেত্রে, পারফরমেন্সের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু আছে। এখানে খবরটাকে দেখাচ্ছে তারা ম্যানিপুলেট করে বলা হচ্ছে। রিপোর্টাররা এই বিষয়টাকে কাদের জন্য চেঞ্জ করছে, হৃদিরোগরার যে ক্যারেক্টার, তার আগেনস্টে গিয়ে লড়ছে, তাদের সিস্টেমের আগেনস্টে গিয়ে লড়ছে, এই যে বিষয়গুলো ওখানে দেখাচ্ছে, সেটা কিন্তু আমাদের কোথাও একটি অডিয়েন্স হিসাবে হোল্ড করতে পারে। এবার যে ইনফরমেশন বা এদের যে মোটিভ, সেটা নিয়ে তো আমি কথা বললাম অলরেডি। শেষের যে ডায়ালগ, সেটার মধ্যে সমস্যা আছে, সেটা নিয়ে কথা বললাম। তো এই টিজারটা আমার জন্য ওয়ার্ক করেনি, তবে এর মেকিং যেটা, সেটা ভালো, পারফর্মাররা ভালো। দেখার ছবিটা কেমন হয়। তো এই ছিল আমার রিয়াকশান আপকামিং এই দুটো কাজের টিজার এবং ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।